জয় জগন্নাথ। জগন্নাথ দেব বা রথযাত্রা নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় স্নানযাত্রার কথা। এই স্নানযাত্রা নিয়ে সম্প্রতি আমি একটি ভিডিও করেছি, তোমরা সেটা দেখে নিও। তাহলে স্নানযাত্রা কি এবং কেন করা হয় সেটা সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা হবে। আমি এখন স্নানযাত্রা নিয়ে বিশেষ কিছু বলবো না, শুধু একটা কথা বলে দিই। এটা সাধারণত আমাদের বাংলা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং সেই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে মন্দির থেকে বের করে এনে স্নান বেদিতে প্রতিস্থাপন করা হয় এবং 108 ঘড়া জল দিয়ে এবং দুধ দিয়ে স্নান করানো হয়। এটাকেই বলে স্নানযাত্রা। আরও বেশি কিছু জানতে হলে আমার ওই ভিডিওটা দেখে নিন। এই স্নানযাত্রা হলো জগন্নাথ দেবের পুজোর একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। স্নানযাত্রার ঠিক পরেই হয় নেত্র উৎসব। স্নানযাত্রার পরে মনে করা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের চোখগুলো ফোলা ফোলা হয়ে যায়। তাই তাদের চিকিৎসার জন্য নূতন করে চোখে কাজল পরানো হয় এবং নতুন বস্ত্র পরানো হয়। তাই একে নেত্র উৎসব বলা হয়। নতুন রূপে সাজানো হয় বলে তাদের নবযৌবনও বলা হয়ে থাকে এবং রথযাত্রার প্রাক্কালে এটি একটি বিশেষ উৎসব এবং 15 দিন তারা তখন অসুস্থ অবস্থায় থাকেন এবং রাজবৈদ্যি তাদের চিকিৎসা করেন সুস্থ হওয়ার জন্য। তা বন্ধুরা, এটা বললাম স্নানযাত্রার এবং নেত্র উৎসবের কথা। এবার আমি চলে আসব জগন্নাথ দেব এবং রথযাত্রার কথাতে। তা চলো আমরা চলে যাই মূল ভিডিওতে। চলো। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভক্তিভাজন কবিতাতে লিখেছিলেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। এটা তিনি লিখেছেন রথযাত্রা উপলক্ষে। এবার আমি তোমাদের সামনে তুলে ধরব অথ জগন্নাথ কথা। চলো শুনে নি। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ, অর্থাৎ জগতের সবাই প্রভু তিনি এবং তিনি হলেন জগতের রক্ষাকর্তা। স্কন্দ পুরাণ অনুযায়ী মালবরাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একজন উপাসক। সেই কারণে তিনি তার উপাস্য দেবতা ভগবান বিষ্ণুর একটি মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ভগবান বিষ্ণু স্বপ্নাদেশে জানান যে মন্দিরে নীল মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে এবং সেটিকে হতে হবে দারু ব্রহ্ম দ্বারা নির্মিত, অর্থাৎ নিম কাঠের বিগ্রহ হতে হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন বহু অনুসন্ধান করেও নীল মাধবের বিগ্রহের সন্ধান না পেয়ে তিনি প্রথমে পুরীর সমুদ্রের নিকটে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে একটি বিগ্রহবিহীন মন্দির তৈরি করেন। মানে সেখানে কোনো দেবতাকে তিনি প্রতিষ্ঠা করেননি প্রথমে।
সেই সময় স্বয়ং ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে এবং ব্রাহ্মণদের পরামর্শে তিনি নীলমাধবের মূর্তি সেই মন্দিরে স্থাপন করবেন বলে মনস্থির করেন। নীলমাধব হলেন ভগবান বিষ্ণুরই একটি রূপ এবং কথিত আছে যে জগন্নাথ দেবের আদি রূপ হিসেবে তিনি উড়িষ্যা রাজ্যে পূজিত হতেন। কিংবদন্তি অনুসারে নীলমাধব ছিলেন শবর রাজা বিশ্ব বসু কর্তৃক পূজিত একটি নীলকান্ত মণি দিয়ে তৈরি গড়া মূর্তি। রাজা ইন্দ্রদ্যুম্ন ওই মূর্তি দেখতে উৎসুক হলে রাজপুরোহিত বিদ্যাপতিকে তিনি দায়িত্ব দেন গভীর অরণ্য এবং পর্বতে ঘুরে ঘুরে নীলমাধবের সন্ধান করা এবং দর্শন করা। অনেক অনুসন্ধানের পরে বিদ্যাপতি সেই গভীর অরণ্যে পৌঁছন এবং শবর রাজা বিশ্ব বসুকে অনুরোধ করেন নীলমাধব মূর্তি দর্শন করানোর জন্য। বিশ্ব বসু প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করান। ফিরে এসে রাজপুরোহিত বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নকে দেব দর্শনের কথা জানান। ঘটনাটা জানতে পেরে রাজা ইন্দ্রদ্যুম্ন ভীষণ উদ্গ্রীব হয়ে ওঠেন এবং তিনি মনস্থির করেন স্বচক্ষে সেই মূর্তি দর্শন বা বিগ্রহ দর্শন করতে যাবেন। জঙ্গলের পথ ধরে তিনি সেই বিগ্রহস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন রাজপুরোহিত। দুর্ভাগ্যবশত ওই দেবদর্শন তিনি পাননি, কারণ তখন মূর্তি অদৃশ্য হয়ে গিয়েছিল। রাজা ভগ্ন মনোরথ হয়ে ফিরে আসেন। কথিত আছে এরপর রাজা স্বয়ং নীলমাধবের স্বপ্নাদেশে জানতে পারেন যে একখণ্ড নিম কাঠের গুঁড়ি গুজরাটের ভালকা নদী থেকে, যেটা দ্বারকার কাছে অবস্থিত, সেখান থেকে ভেসে পুরীর সমুদ্র তটে আটকে থাকবে। সেই নিমকাঠ দিয়েই তৈরি করতে হবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি, এবং সেই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে পুরীর মন্দিরে, যেটা এতদিন বিগ্রহবিহীন ছিল। স্বপ্নে তিনি এও জানতে পারেন যে এই কাষ্ঠখণ্ডেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। পরের দিন ভোরবেলা রাজা ইন্দ্রদ্যুম্ন সেই কাঠের গুঁড়ি সমুদ্র তট থেকে উদ্ধার করে মন্দির চত্বরে নিয়ে আসেন এবং উপযুক্ত শিল্পীর সন্ধান করতে থাকেন। রাজার অনুসন্ধানকালে স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে মূর্তি তৈরি করতে সম্মত হন। রহস্যময় সেই বৃদ্ধ রাজাকে শর্ত দেন যে মূর্তি তৈরি করতে 21 দিন সময় লাগবে এবং সেই সময়কালের মধ্যে মন্দিরের রুদ্র দ্বার কেউ খুলতে পারবে না। শর্ত মেনে রাজা দ্বাররক্ষী সমেত সমস্ত প্রয়োজনীয় বন্দোবস্ত করে দেন। এরপর মূর্তি গড়ার কাজ শুরু হয়। শুরুর পরে 15 দিন কেটে যাওয়ার পরে রুদ্র কক্ষের ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে রাজা উদ্বিগ্ন হয়ে পড়েন। কৌতূহল দমন করতে পারছিলেন না। তখন তিনি রানীর পরামর্শে রাজা রুদ্রার কক্ষের দ্বার খুলে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন অসমাপ্ত 3টি মূর্তি ছাড়া আর কোনো ব্যক্তি সেখানে নেই। রাজা বুঝতে পারেন বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী স্বয়ং বিশ্বকর্মা সেজে এসেছিলেন এবং শর্ত ভাঙার অপরাধে তিনি কাজ অসম্পূর্ণ রেখে অদৃশ্য হয়ে যান। রাজা হতবাক হয়ে যান এই অর্ধেক হাত ও পা বিহীন মূর্তি দেখে। আরো অবাক হন যে মূর্তির 3টি মূর্তিরই এরম বড় বড় গোল গোল চোখ। খুব
চিন্তায় পড়ে গেলেন তিনি। সেই রাতেই দেবর্ষি নারদ মুনি রাজা ইন্দ্রদ্যম্নকে স্বপ্নে জানান যে নীলমাধব রূপী ভগবান বিষ্ণু এই রূপেই পূজিত হতে চান, অর্থাৎ যে অবস্থায় রাজা মন্দিরের মধ্যে দেখেছিলেন সেই অর্ধ সমাপ্ত মূর্তি হিসেবেই নীলমাধব জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রূপে পূজিত হতে চান। কাল বিলম্ব না করে রাজা ওই অসমাপ্ত মূর্তির 3টি মন্দিরে প্রতিষ্ঠা করেন। জগন্নাথ দেবের আদি রূপ নীলমাধব পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করা হয় বলে পুরীর আরেক নাম নীলাচল। আমরা জানি জগন্নাথ মানে জগতের প্রভু, তিনি আবার কৃষ্ণ, এবং কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর 8ম অবতার। পুরাণ অনুযায়ী জানা যায় যে কৃষ্ণের মৃত্যুর পরে তাকে যখন দাহ করা হয় তখন তার সম্পূর্ণ হৃদয় বিনিষ্ট হয়নি। দাহকাষ্ঠ সহ তার দেহবাসার ভালগা নদীর তীরে ভাসিয়ে দেওয়া হয় এবং সেই কাষ্ঠখণ্ড, যেটি ছিল একটি নিম গাছের গুঁড়ি, ভাসতে ভাসতে শ্রীক্ষেত্র পুরীর সমুদ্রের তটে এসে আটকে যায়। স্বপ্নাদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যম্ন সেই কাঠ নিয়ে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহ তৈরি করেন, সেটা আমরা এক্ষুনি জানলাম। পুরাণে একথাও জানা যায় যে শ্রীকৃষ্ণকে যখন দাহ করা হয়েছিল ভালগা নদীর তীরে, তখন তার হৃদয় সম্পূর্ণ ভস্মীভূত হয়নি। সেই ভস্মীভূত না হওয়া হৃদয় জগন্নাথ দেবের শরীরে প্রবেশ করানো হয় বা প্রতিস্থাপন করা হয়। জগন্নাথ দেব মন্দিরে আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হলো নবকলেবর। এই উৎসব প্রতি বছর হয় না, সাধারণত 12 থেকে 19 বছর পর পর যখন একটি অধিমাস মানে অতিরিক্ত চান্দ্র মাস আসে, সেই বছরেই এই মূর্তি তৈরি করা হয়। সেই সময় ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুদর্শন কাঠের মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং এটি সেই নিম কাঠ দিয়েই করা হয়, যেটিকে বলা হয় দারুব্রহ্ম। এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ আত্মা মূর্তিতে স্থানান্তরিত করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেহেতু ভগবান বিষ্ণু কৃষ্ণের দেহাবশেষ কাষ্ঠখণ্ডের মধ্যেই তার প্রাণ বর্তমান ছিল, তাই নবকলেবর উৎসবের মাধ্যমে মন্দিরে নূতন মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই উৎসব শুরু হয় চৈত্র মাসের দশমী তিথিতে এবং স্নান পূর্ণিমার দিন পুরনো মূর্তিগুলো স্নান উৎসবের পর নবকলেবর যজ্ঞ শুরু হয়। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন মন্দিরের দৈতাপতি। তা বন্ধুরা, এই হলো জগন্নাথ দেবের বা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিকথা। আমি তো তোমাদের বললাম, যদিও পুরীর রথযাত্রা নিয়ে এখনো কিছু বলিনি, আমি ওটা একটা আলাদা এপিসোড তৈরি করব, তার কারণ নহলে অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে লাইক দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে, তাতে অনেকেই দেখতে পাবে এবং জানতেও পারবে। শেষে বলবো, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখনো যারা কোনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি নতুন নতুন ভিডিও করার ব্যাপারে একটা উৎসাহ পাবো।
আর তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। এখন আমি চলি, টাটা।